नमस्कार बंधुरा टेस्टी टेबिल चैनेले सकलके स्वागत। शीतेर छोट नतून आलू दिए बानालाम आजके निरामिष आलुर दम। बाजारेर बैगे नतून आलू देखे आलुर दमेर लोभ सामलाते पारलाम ना, बानिये निलाम निरामिष आलुर दम। नतून आलू बाजारे उठे गेछे, एरकम मटरशुटी दिए आलुर दम खेते किन्तु सबारই भालो लागे। आजके बानालाम मटरशुटी दिए निरामिष आलुर दम। प्रथमे आलुगुलो प्रेसार कुक करे निচ্ছি, एकटु जल दिए दुटो হুইসেল देব। दुटो হুইসেল दिए एकटुखानी आमी सिদ্ধ करे नेब। तारपर कड़ाईते बेश किछुटा सर्षेर तेल गरम करे निয়েছি। आलुगुलो सिদ্ধ হয়ে গেছে, বেশ ছালটাও আমি ছাড়িয়ে নিয়েছি। এবারে আলুগুলো এই সর্ষের তেলে একটু ভালো করে ভেজে নেব, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে খুব ভালো করে লাল লাল করে একটুখানি আলুগুলো ভেজে নেব। এই আলুর দম করতে তো সবাই জানে, আমি শেয়ার করলাম আমার পদ্ধতিতে। আমি ঠিক যেভাবে নিরামিষ আলুর দম করি সেটাই শেয়ার করলাম। আলুগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে, তুলে রেখে দিচ্ছি একটা পাত্রে। এই যে দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে। এবারে ওই তেলেই দিয়ে দিচ্ছি ফোড়নে জিরে, তেজপাতা আর দিলাম গরম মশলা। এখানে আছে একটা বড় এলাচ, তিনটে ছোট এলাচ, একটা লবঙ্গ আর হাফ ইঞ্চি দারচিনি। ফোড়ন ফাটতে শুরু করলে এরপর এর মধ্যে দিয়ে দেব মিক্সিং জারেতে একটু ক্রাশ করে নিয়েছি আদা আর কাঁচা লঙ্কা, সেটা সাথে দিয়ে দেব বেশ কিছুটা হিং। এবারে হিংয়ের সাথে আদা কাঁচা লঙ্কাটা একটু নেড়েই তারপর এর মধ্যে দেব মিক্সিং জারে যে মশলাটা ছিল সেইটা, মানে আদা কাঁচা লঙ্কার পেস্টের বাকি অংশটা দিয়ে দিলাম। বেশ কিছুটা টমেটো কেচাপ খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। এরপর দিয়ে দেব বেসিক মশলাগুলো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, খুব ভালো করে আরও একবার নেড়ে চেড়ে নেব। তারপর দিয়ে দেব পরিমাণ মতো নুন, আগেও একবার ভাজার সময় নুন দেওয়া হয়েছিল, এটা কিন্তু খেয়াল করে দিতে হবে। সাথে দিলাম বেশ কিছুটা চাট মশলা, গরম মশলার গুঁড়ো আর টেস্টটা ব্যালেন্সের জন্য সামান্য পরিমাণ চিনি। খুব ভালো করে মশলাটা মিডিয়াম টু হাই ফ্লেমে কষে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দেব একটা ভাজা মশলা, যেটা সবার বাড়িতেই করা থাকে। এখানে আছে ধনে জিরে আর শুকনো লঙ্কা, খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। তারপর দিয়ে দেব এর মধ্যে ভেজে রাখা আলুগুলো। দেখুন মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আলুগুলো দিয়ে এবার মশলার সাথে খুব ভালো করে কোট করে নেব, খুব ভালো করে মিশিয়ে নেব। এরপর দেব এর মধ্যে, যেটা না হলেই নয় শীতকালে, মটরশুঁটি। মটরশুঁটি যেন সব কিছুতেই এখন দিতে বেশ ইচ্ছে করে। দিয়ে দিলাম মটরশুঁটিটা, খুব ভালো করে আর একবার নেড়ে চেড়ে নিয়ে পরিমাণ মতো একটু গরম জল দেব। এবার ভালো করে নেড়ে চেড়ে নেবো আরও একবার। তারপর কড়াইতে আমি ঢাকা দিয়ে দেবো একটু 15 মিনিটের জন্য। 15 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। দারুণ স্বাদে নিরামিষ আলুর দম কিন্তু রেডি। চাইলে আপনারা আরও একটু গ্রেভি কম করতে পারেন, আমি এটাই রেখেছি, কেননা এটা তো এক্ষুনি হয়েছে, ঠান্ডা হলেই মানে একটু পরেই কিন্তু গ্রেভিটা অনেকটাই টেনে নেবে। এইরকম আলুর দম কিন্তু রুটি, পরোটা অথবা ফ্রাইড রাইস, পোলাও সব কিছু দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে। দেখুন মশলার ব্যবহার কিন্তু খুব কম করেছি, পেঁয়াজের ব্যবহার কিন্তু একদম করিনি। খুব সুন্দরভাবে তৈরি করে নিন এইভাবে নিরামিষ আলুর দম।